কয়েকদিন পর কোথা থেকে বেড়ানোর পরে যখন বাসায় ফিরি তখন সব কিছুই কেন যেন একদম অন্যরকম লাগে। মানে আমার পরিবেশটাই মনে হয় যেন একদম পাল্টায় গেছে, সব কিছু আমার কাছে অন্যরকম লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রায় 5-6 দিন বাবার বাড়ি বেড়ানোর পরে আজকে বাসায় আসছি। তো বাসায় প্রথমে আমি আমার গাছগাছালিগুলো আর কি পরিদর্শন করতেছি, তোমাদের সাথে একটু করে শেয়ার করতেছি যে 5 দিন পরে এসে দেখি আমার ফুলগুলা অনেক বড় হয়ে গেছে আর গাছগুলা একদম ভরে গেছে। এর আগেও ফুলের ভিডিও অনেকগুলো তোমাদের দিছি আমি, কিন্তু এবার এসে দেখি যে আমার ফুল গাছগুলা একদম বড় হয়ে গেছে, ফুলগুলা খুবই সুন্দর লাগতেছে। আবার এইদিকে আমার জবা গাছটাও সুন্দর 2টা জবা ফুল ফুটছে, এই যে একটা ফুল। আর এই ফুল গাছটা অনেক বড় ছিল, আমি কেটে ফেলছি উপর থেকে, যার কোনো ছোট হয়ে গেছে। আর এইদিকে লাউ গাছগুলাও মনে হইতেছে যে লাউ গাছগুলো একদম ছোট রেখে গেছি, আইসা দেখি বড় হয়ে গেছে। এবার আমি সবার শেষে লাউ গাছ বুনছি আর কি। তো আমার গাছগুলো একদমই ছোট। তারপরে এইদিকে বেগুন চারাগুলাও মাশাআল্লাহ অনেক সতেজ হয়ে গেছে। আর কি সুন্দর বাতাসে একদম পাতাগুলো দোলতাছে, খুব সুন্দর লাগতেছে আর কি পরিবেশটা আমার কাছে। তো চিন্তা করলাম একটু ভিডিও করি আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। যাই হোক, এদিকে আমার শাশুড়ি রান্না বান্না করে রাখছে। আমি বাসায় ছিলাম না, দাদু বাসায় ছিল। তো উনি মুরব্বী মানুষ, এদিকে পালং শাক দিয়ে চিংড়ি মাছ বেটে তারপর রান্না করে রাখছে, ডাল রান্না করছে। আর এদিকে এই যে বাইলা মাছ রান্না করে রাখছে টমেটো দিয়ে। তো কোথা থেকে আসলে রান্না করে খাওয়ার বিশাল একটা ঝামেলা, কিন্তু আমার আল্লাহর মতে সেই সমস্যাটা হয় না, যেহেতু আমার বাসায় একজন আছে। আর দাদু সবসময় আমরা আসার আগে রান্না বান্না করে রাখে, জিজ্ঞেস করে যে তোমরা বাসা থেকে বের হয়েছো কিনা। তো যাই হোক, আমার অনেক ক্ষুধা লেগে গেছে আর খাবার খেতে বসে পড়ছি। চামচ আর কিছু নিলাম না, হাত দিয়ে সব কিছু নিতেছি, খাবার খেয়ে নেই। তো আজকের ভিডিও লম্বা করতে পারবো না, কারণ আজকে আমি রান্না বান্না করি নাই, আমার শরীরটা অনেক খারাপ। তো এই জন্য দাদুই যা রান্না করছে এগুলোর ভিডিও করি নাই। তো চিন্তা করলাম একদম ভিডিও না দিলে জিনিসটা কেমন দেখায়, যার কারণে ছোটোখাটো করে ভিডিওটা দিয়ে দিলাম। তো সবাই তোমরা আমার জন্য দোয়া করো, আমার খুব ঠান্ডার জ্বর, এই কারণে আমার কণ্ঠটা একদম কেমন জানি শোনা যাইতেছে। আমার কাছে ভালো লাগতেছে না আর কি কথা বলতে, কিন্তু কিছু করার নেই, ভয়েসটা দিতেই হবে, যার কারণে ভয়েসটা দিয়ে দিলাম। তো সবাই আমার জন্য দোয়া করো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।